ভারতের মূল ভূখণ্ড থেকে সেভেন সিস্টার্স রাজ্যের ভাষা ও সংস্কৃতি সম্পূর্ণ ভিন্ন। ভারতের ৬৩৫টি উপজাতীয় গোষ্ঠীর মধ্যে ২১৩টি উপজাতি গোষ্ঠী রয়েছে এই অঞ্চলে। এসব উপজাতিদের প্রত্যেকের রয়েছে নিজস্ব ভাষা ও সংস্কৃতি। তারা ভারতের মূলধারায় একত্রিত হওয়ার বিষয়ে সম্পূর্ণ ভিন্ন মত পোষণ করে। সে কারণেই মূলত সেভেন সিস্টার্স রাজ্যগুলোতে থাকা বেশ কিছু জাতি ভারত থেকে স্বাধীন হতে চায়। কিছু কিছু গোষ্ঠী ভারতের কেন্দ্রীয় শাসন থেকে স্বায়ত্ত শাসনের দাবি জানায়। অন্যদিকে কিছু আদিবাসী সশস্ত্র বাহিনী ভারত থেকে সম্পূর্ণ স্বাধীন হতে চায়। স্বাধীনতাকামী এসব দলগুলোকে ভারত সরকার নিষিদ্ধ সন্ত্রাসী জঙ্গি সংগঠন হিসেবে বিবেচনা করে। সেভেন সিস্টার্স রাজ্যগুলোতে স্বাধীনতাকামী দলগুলো গড়ে ওঠার আরেকটি ঐতিহাসিক কারণ হল অতীতে ব্রিটিশ শাসনের সময় এই অঞ্চলের জাতিগোষ্ঠীগুলোকে খেয়াল খুশি মতো ভাগ করা হয়েছে। বাঙালিরা এক জাতি হওয়া সত্ত্বেও যেমন আমাদেরকে পশ্চিমবঙ্গ এবং পূর্ব পাকিস্তানের মতো দুটি দেশে আলাদা করা হয়েছে, ঠিক একইভাবে এই অঞ্চলের বেশ কিছু জাতি ভারত, বাংলাদেশ এবং মিয়ানমারের মতো তিনটি আলাদা দেশে বিভক্ত হয়ে পড়েছে। এই অঞ্চলে যেসব সংগঠন ভারত থেকে স্বাধীনতা দাবি করে তাদের মধ্যে গুরুত্বপূর্ণ একটি হল ইউনাইটেড লিবারেশন ফ্রন্ট অফ আসাম বা উলফা। বাংলাদেশের বহুল আলোচিত ১০ ট্রাক অস্ত্র মামলায় যেসব অস্ত্র আটক করা হয়েছিল তা আসামের এই উলফার জন্যই আমদানি করা হয়েছিল। উলফাকে সহযোগিতা করার প্রচেষ্টার জন্যই বিএনপি আমলের সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরকে মৃত্যুদণ্ডের আদেশ দেওয়া হয়। সেভেন সিস্টার্সের বিচ্ছিন্নতাবাদী আরও বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সংগঠন হল আসাম রাজ্যের বড়ো উপজাতিদের জন্য স্বাধীনতার লড়াই করা বোরোল্যান্ড ন্যাশনাল ডেমোক্রেটিক ফ্রন্ট, ভারত এবং মিয়ানমারের নাগা অধ্যুষিত এলাকাকে স্বাধীন করতে চাওয়া সোশ্যাল কাউন্সিল অফ নাগাল্যান্ড, আসাম এবং পশ্চিমবঙ্গের একটি অংশ দখলে নিতে চাওয়া কামতাপুর মুক্তি সংস্থা, মণিপুর রাজ্যকে স্বাধীন করতে চাওয়া ইউনাইটেড ন্যাশনাল লিবারেশন ফ্রন্ট অফ মণিপুর ও মণিপুর পিপলস লিবারেশন আর্মি এবং ত্রিপুরী জাতীয়তাবাদী সশস্ত্র সংগঠন ন্যাশনাল লিবারেশন ফ্রন্ট অফ ত্রিপুরা ও অল ত্রিপুরা টাইগার ফোর্স। এগুলোর বাইরেও আরও বেশ কিছু সশস্ত্র স্বাধীনতাকামী সংগঠন সেভেন সিস্টার্স রাজ্যগুলোতে সক্রিয় রয়েছে। সুদীর্ঘকাল ধরে ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় এইসব রাজ্যের জনগণ ভারত সরকারের কাছ থেকে অর্থনৈতিকভাবে অবহেলিত এবং বিভিন্ন সুযোগ সুবিধার দিক থেকেও বঞ্চিত। শুধু সরকারিভাবেই নয়, বেসরকারি বিনিয়োগের দিক থেকেও এই অঞ্চলে ভারতের অন্যান্য অংশের তুলনায় ব্যবসা বাণিজ্যের তেমন প্রসার ঘটেনি। ভৌগোলিকভাবে দুর্গম হওয়ার কারণে ভারতের মূলধারার রাষ্ট্র পরিচালনা ব্যবস্থায় এই অঞ্চলের প্রতিনিধি খুবই কম, ঠিক যেমনটা ঘটেছিল অতীতে পূর্ব পাকিস্তান এবং পশ্চিম পাকিস্তানের মধ্যে। যে বৈষম্য বিলোপের আকাঙ্ক্ষা নিয়ে বাংলাদেশ পাকিস্তান থেকে স্বাধীন হয়েছিল, একই কারণে ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় এসব রাজ্যের অনেকেই ভারত থেকে স্বাধীন হতে চায়। সেভেন সিস্টার্সের অনুন্নত অর্থনৈতিক ও সামাজিক কাঠামোর কারণেই ভারত কখনোই বাংলাদেশের উন্নতি চায় না। কারণ স্বাধীনতা অর্জনের ক্ষেত্রে সেভেন সিস্টার্সের অনেক জাতির কাছেই বাংলাদেশ একটি অনুপ্রেরণার নাম। তার উপর যদি বাংলাদেশ একটি উন্নত রাষ্ট্রে পরিণত হয় তাহলে এইসব রাজ্যের স্বাধীনতা অর্জনের আকাঙ্ক্ষা আরও বহুগুণ বেড়ে যাবে। কারণ ভারতের সাথে সংযুক্ত থাকার কারণেই তারা বিভিন্ন সুযোগ সুবিধা থেকে বঞ্চিত। ভারতীয় গণমাধ্যমগুলো বাংলাদেশের রাজনীতি নিয়ে যতটা মাতামাতি করে, আসাম, মণিপুর কিংবা নাগাল্যান্ডের ইস্যু নিয়ে তারা এর সামান্যও করে না। কারণ তারা ভালোভাবেই জানে ভারত সরকার শুধুমাত্র অস্ত্রের জোরে এই অঞ্চল দখল করে রেখেছে। ভারতীয় সেনাবাহিনীর আগ্রাসন যদি সামান্য কিছুটা কমে তাহলেই এই অঞ্চলে একাধিক স্বাধীন রাষ্ট্রের অভ্যুদয় ঘটতে পারে। আর সে কারণেই সেভেন সিস্টার্সে কর্তৃত্ব বজায় রাখা ভারতের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ।